দেখো বেগুন গাছ, যে লাউ গাছ, আর একটা যে পাতা ছিঁড়ে নেব আমি। দেখো বন্ধুরা, আমি ধুয়ে নেবো ভালো করে, জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে এটাকে ভালো করে কচলে কচলে দেবো, কারণ যদি পোকা টোকা থাকে তাহলে বেরিয়ে যাবে। পাতাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে একটা ঝোড়ার মধ্যে রেখেছি। এবার আমি একে একটু ভাপিয়ে নেবো অল্প হালকা। একটু কড়া বসিয়ে দিয়েছি, আমি অল্প জল দিচ্ছি, পাতাগুলো আমি দিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি একটা চাপা দিয়ে দেবো বাসে। এই যে এটা আমার ফুটছে, সেদ্ধ হয়ে গেছে, ভাপানো হয়ে গেছে। এবার আমি লাগিয়ে দেবো একটা ঝোড়ার মধ্যে, জলটা ঝরে যাবে। ঝোড়ার মধ্যে লাগিয়ে দিলাম। দেখুন আমি এটা পেস্ট করবো, যে ভাপিয়ে নিয়েছি। তারপর কাঁচা লঙ্কা, গোটা রসুন আর কালো জিরে দিয়ে আমি এটাকে পেস্ট করে দেবো। নুনটা এখন দিয়ে দিতে পারেন, আবার না হয়ে গেলে পরে দিতে পারেন। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, কালো জিরে, যে পেস্টটা করে রেখেছিলাম, এই যে পেস্টটা এবার আমি দিয়ে দেবো কড়াতে। পেস্টটা দিয়ে দিয়েছি, এবার আমি একটু নুন দিয়ে দেবো, একটু হালকা জলটা মরে যাবে, তারপর আমি নামিয়ে নেব। এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, দারুণ হয় খেতে। অনায়াসে আপনি একতলা ভাত খেয়ে নিতে পারবেন এই দিয়ে। আর গন্ধটা, স্মেলটাও খুব সুন্দর বেরিয়েছে। যারা লাউ শাক খায় না তারাও এইভাবে পানি দিলে খেয়ে নেবে। হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নেব।